আপনারা জানেন যে মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্দনতলা শাকিনস্থ চন্দনতলা হইতে এনায়তপুরগামী পাকা রাস্তার পার্শ্ববর্তী গত ৯ তারিখে সকালে একটি মৃতদেহ পড়ে আছে। এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি, আমাদের সার্কেল অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আমাদের আরও যারা সংশ্লিষ্ট অফিসার তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে আমরা তদন্ত করে জানতে পারি যে এই ডেড বডিটি একটি অটোরিকশা চালকের এবং মামলা রুজু হয়। আমাদের টিএমডিবি টিম এবং মামলা তদন্তকারী অফিসার তদন্ত অব্যাহত থাকে। তদন্ত করে আমরা গত গত 20 তারিখ ভোরবেলায় দুইজন আসামিকে গ্রেপ্তার করি এবং দুজন আসামির দেওয়া তথ্য মতে দুজন আসামির নাম হচ্ছে জুনায়েদ হোসেন আরাবী এবং রাহান ইসলাম ওরফে সবুজ। তারা মূলত হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারী। তারা হত্যার পরিকল্পনাকারী এবং হত্যা সংগঠিত করে অটোরিকশা ছিনতাই করে তারা অটোরিকশাটি একজন আসামির কামরুল ইসলাম ওরফে হিরুর মাধ্যমে নারায়ণগঞ্জে বিক্রির ব্যবস্থা করে। আমরা নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরও 3 জন আসামিকে গ্রেপ্তার করি, মোট 6 জন আসামি। তো নারায়ণগঞ্জে 3 জন আসামির নাম হলেন রাব্বি হোসেন 27 বছর বয়স, পারভেজ খান 28 এবং মোহাম্মদ আবু সিদ্দিক ভুইয়া 64। তো এই মোট 6 জন আসামিকে গ্রেপ্তার করি আমরা। মুন্সিগঞ্জ জেলায় এই অপরাধটি অধিক মাত্রায় হয়ে থাকে, যে অটো চালককে খুন করে বা হত্যা করে অটো ছিনতাই করা। তো এটা সাধারণত মাদক সেবী এবং বকে যাওয়া বিভিন্ন বয়সের লোকজন এই কাজটি করে থাকে। তো আবার এটা একটি সংঘবদ্ধ অপরাধ, আপনারা জানেন। তো এই অপরাধের সাথে ইতিপূর্বে আরও অনেকগুলো মামলায় আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং বর্তমান মামলায় আসামিকেও আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামি জুনায়েদ হোসেন আরাবী এবং রাহান ইসলাম ওরফে সবুজ আমাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করব তাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক জবানবন্দি লিপিবদ্ধের জন্য। এটি আসলে আমাদের সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি ইতিপূর্বে আমরা গ্রহণ করেছি। অটো গ্যারেজ যারা, অটো মালিক যারা, তাদের মধ্যে আমরা সচেতনতা তৈরির জন্য এবং অটো যারা চালক তাদের মধ্যে সচেতনতা তৈরির জন্য আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আমাদের বিট অফিসার আছে, তাদের মাধ্যমে সচেতনতা তৈরির কার্যক্রম চলমান আছে আমাদের। এই পর্যন্ত এরকম হত্যাকাণ্ড অনেকই সংঘটিত হয়েছে এবং প্রতিটা মামলায় আমরা আসামি গ্রেপ্তার করতে পেরেছি এবং অধিকাংশ মামলার ক্ষেত্রে আমরা যে লুণ্ঠিত অটোরিকশা সেটাও খণ্ডিত অংশ বা পুরো অটোরিকশাই উদ্ধার করতে সমর্থ হয়েছি। মূলত আমরা আসামি জুনায়েদ হোসেন আরাবী বয়স 21 এবং রাহান ইসলাম ওরফে সবুজ বয়স 28 এই দুজনকে জিজ্ঞাসাবাদে জেনেছি। তারাই মূলত পরিকল্পনা করে। রাহান ইসলাম ওরফে সবুজ আমাদেরকে জানায় সে অনলাইন জুয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় এবং তার পারিবারিকভাবে সে খুব অশান্তির মধ্যে ছিল, টাকা পয়সার অর্থের কষ্টে ছিল। তো মূলত তারা দুজন মিলে জুনায়েদ হোসেন আরাবীর সাথে এই রাহান ইসলাম সবুজ মিলে পরিকল্পনা করে তারা অটোরিকশা ছিনতাই করে তাদের এই অর্থের চাহিদা পূরণ করবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে এবং এই হত্যাকাণ্ড সংঘটিত করে এবং অটোরিকশা ছিনতাই করে তারা পূর্ব পরিকল্পিতভাবে কামরুল ইসলাম ওরফে হিরুর মাধ্যমে নারায়ণগঞ্জে বিক্রি করে। তবে আমরা তদন্ত করে দেখছি যদি তারা ইতিপূর্বে আরও কোনো অপরাধের সাথে জড়িত থাকে আমরা সেই অনুসারে ব্যবস্থা নিব। এ ব্যাপারে অটোরিকশার যে খণ্ডিত অংশগুলো বিভিন্ন স্থানে অভিযান করে অটোরিকশার খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়েছে।